স্ত্রী অসুস্থ হলে সবচাইতে তার স্বামীর উপস্থিতিটা অনেক জরুরি। স্ত্রীর মন খারাপ থাকলে তার মন খারাপের কারণটা জানা অনেক জরুরি। আপনার স্ত্রী যদি কোনো কিছু নিয়ে পেরেশানিতে থাকে তার পেরেশানির কারণটা জানা অনেক জরুরি। আপনার স্ত্রী যদি কোনো দুঃখের কথা আপনার সাথে শেয়ার করতে চায় সেটা মনোযোগ দিয়ে শোনা অনেক জরুরি। আপনার স্ত্রী যদি আপনার কাছে সময় চায় হাজার ব্যস্ততার মধ্যেও সময় দেওয়াটা অনেক জরুরি। আপনার স্ত্রী যদি আপনাকে কোনো ভালো পরামর্শ দেয় সেই পরামর্শটা ভেবে দেখা অনেক জরুরি। একজন স্বামী তার স্ত্রীর মাধ্যমে সন্তানকে ভালোবাসা প্রদান করতে পারে। আপনার স্ত্রী সুস্থ আছে কিনা আপনি সেদিকে খেয়াল রাখবেন, কারণ আপনার স্ত্রীর সুস্থতা আপনার বাচ্চাদের জন্য অনেক জরুরি। আপনার স্ত্রী আর্থিকভাবে মানসিকভাবে সুস্থ আছে কিনা এটা সবসময় খেয়াল রাখবেন। আপনার স্ত্রীকে কখনোই কষ্ট দিবেন না, কারণ এটা সবার উপরে আপনার বাচ্চার উপরে প্রভাব ফেলে। মায়ের চোখের পানি সবার আগে সন্তান দেখতে পায়। এজন্য আপনার স্ত্রী যত মানসিকভাবে সুস্থ থাকবে আপনার বাচ্চাও তত ভালো থাকবে। সেই স্বামী উত্তম যে তার স্ত্রীর প্রতি যত্নশীল, সেই স্বামী উত্তম যে স্ত্রীর সাথে অনেক রোমান্টিক, আর সেই স্বামী উত্তম যে বউ কোনো কিছু বলার আগে তার সব দুঃখ কষ্ট বুঝে ফেলে। এজন্য স্ত্রীর প্রতি দায়িত্বশীল হবেন, যত্নশীল হবেন। ঈদের দিন 3টা কাজ অবশ্যই করবেন। নাম্বার 1, ঈদের নামাজ পড়ে এসে স্ত্রীর সাথে কোলাকুলি করবেন। নাম্বার 2, স্ত্রীকে ঈদের সালামি দিবেন। আর নাম্বার 3, স্ত্রীকে বাপের বাড়িতে বেড়াতে নিয়ে যাবেন। মনে রাখবেন, ঈদ শুধু নতুন কাপড়ের সাথে নয়, আপন মানুষদের সাথে হয়। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।